অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিয়ে আন্দোলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এক সমাবেশে এই ঘোষণা দেন তিনি। ইশরাক বলেন, আদালতের রায়ের মাধ্যমে আইনের শাসনের বিজয় হয়েছে, তাই আপাতত আন্দোলন স্থগিত করা হলো। তবে অনতিবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন না হলে আবারও যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা সরকারকে ২৪ থেকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করলে আমরা আবারও রাজপথে নামব। গতকাল যে দাবিগুলো তুলেছি সেগুলো থেকে আমরা এক চুলও পিছু হটব না। জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে ইশরাক বলেন, আমাদের কর্মসূচির কারণে সাধারণ মানুষের যে কষ্ট হয়েছে তার জন্য আমরা দুঃখিত। তবে জনগণ একদিন বুঝবে আমাদের এই আন্দোলনের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য। আন্দোলনের সফলতা নিয়ে তিনি বলেন, আজ আমাদের যে বিজয় তার শতভাগ কৃতিত্ব তৃণমূল বিএনপি নেতাকর্মীর এবং ঢাকাবাসীর। আজ শুধু আমি নই, আপনারাও মেয়র হয়েছেন। এ বিজয় সবার। এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে দাবিতে তার সমর্থকরা টানা ৮ দিন ধরে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেন। এর মধ্যে হাইকোর্টে করা একটি রিট আবেদন খারিজ করে আদালত জানায়, ইশরাকের মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই। এই ঘোষণার পরই সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ইশরাক ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তবে আজকের সমাবেশে আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা দেন তিনি।